আমরা খোঁজ নিয়ে দেখেছি সব দুর্বলতার মূল কারণ হলো অতিরিক্ত ব্যস্ততা। আমাদের ভাইদের অতিরিক্ত ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এবং পরিবারকে সময় দেন, সব ব্যস্ততা, সব কাজগুলো ভালোভাবে আঞ্জাম দেওয়া হয়, কিন্তু 24 ঘন্টার মধ্যে উনার পেরেশানির কারণে 3 ঘন্টা সময় আল্লাহর দ্বীনের জন্য আমরা দিতে পারি না। এখানে অধিকাংশ মানুষই পারি না। এই একটা পেরেশানি, দুনিয়া নিয়ে বহুত পেরেশানি। আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মালাকুম ইযা কিলা লাকুম মুনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইল্লাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাত ফামা মাতাউল হায়াতাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। হে ঈমানদার মানুষেরা, তোমাদেরকে কি বলা হলো? তোমাদের কি হলো যে তোমাদেরকে যখন দ্বীনের কাজের জন্য বের হতে বলা হয় তখন তোমরা নির্জীবের মতো দুনিয়ার সব কাজ করতে পারো, দ্বীনের কাজের জন্য তোমার সময় বের হয় না। মাটিকে আঁকড়ে ধরো, দুনিয়ার মহব্বত এত বেশি, মাটিকে আঁকড়ে ধরে, দ্বীনের কাজে বের হয় না। যত টাকা ইনকাম করে মনে করে সবই তার, আল্লাহর দ্বীনের জন্য ফকিরকে 10 টাকা ভিক্ষা দেয় না। এরকম মানুষ সমাজে আছে না? আমাদের মধ্যে নাই, সমাজে আছে। আল্লাহ তাআলা এদেরকে দেখে বলছেন যে দুনিয়ার তুলনায়, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনে কি তুমি পরিতুষ্ট হয়ে গেছো, সন্তুষ্ট হয়ে গেছো? তবে তুমিও জেনে রাখো, আমা মাতাউল হায়াতাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা হচ্ছে ইল্লা কলিল, অতি নগণ্য, অতি তুচ্ছ, অতি নিকৃষ্ট জায়গা। সম্মানিত ভাইরা, আমি একটা হাদিসের ইবারত বলে কথা শেষ করছি। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের ময়দান যখন নাজিল হবে, ভয়ঙ্কর এক অবস্থা সৃষ্টি হবে। মানুষেরা দৌড়ঝাঁপ করা, দৌড়িয়ে পালানো তো দূরের কথা, জমিনে তার কদম এক চুল পরিমাণ নড়াইতে পারবে না, যতক্ষণ না 5টা প্রশ্নের জবাব আল্লাহর কাছে দিবে। প্রশ্ন নাম্বার 1, আল্লাহ তাআলা বলবেন, আমি যে তোমাকে 60-70 বছরের হায়াতি জিন্দেগি দিয়েছিলাম, এই হায়াতি জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ড, মিনিট ধরে আমাকে হিসাব মিলিয়ে দাও। কারণ প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহর ইনভেস্ট আছে। মানুষের প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহর ইনভেস্ট আছে না? এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, অক্সিজেন, এটা কে দিয়েছেন? কে দিয়েছেন? আসমানে যান, অক্সিজেন আছে। 10 হাত জমিনে যান, কোনো অক্সিজেন নাই। বলেন, মানুষ যেখানে বাস করে আল্লাহ সেখানে অক্সিজেনের ব্যবস্থা করেছেন। প্রত্যেক সেকেন্ডে আল্লাহ ফ্রি অক্সিজেনের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা বলবেন, এই নিয়ামত দিয়েছিলাম হায়াতে জিন্দেগিতে 60 বছর 70 বছর ফ্রি, প্রত্যেক সেকেন্ডে আমার অক্সিজেন গ্রহণ করেছো, হিসাব মিলিয়ে দাও। পারবো তো ইনশাআল্লাহ? না, কেউ পারবো না, ধরা খেয়ে গেছি। যৌবনকালের হিসাব আল্লাহ বলবেন, যৌবনকাল কোন পথে ব্যয় করেছো, হিসাব মিলাও। এখানে অধিকাংশ যুবক। তারপরে আল্লাহ তাআলা বলবেন, আয় ইনকামের পথ, আয় ইনকাম কোন পথে হয়েছে, আয় ইনকামের পথটা দাও। ইনকামকৃত সম্পদ কোন পথে ব্যয় করেছো, খরচের হিসাব মিলাও। 4 নম্বর প্রশ্ন, খরচের হিসাবটা মিলাও। যা ইনকাম করি সব মনে করি যে আমার, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, ইনভেস্ট করতে করতে অবস্থাটা এমন হয়েছে ফকিরকে ভিক্ষা দেওয়ার মতো ভিক্ষাও নাই। প্রত্যেক মাসে ব্যবসায় উন্নতি হচ্ছে। আল্লাহ বলবেন, খরচের হিসাবটা মিলাও। 5 নম্বর প্রশ্ন হলো, আমি যে ইলম দিয়েছিলাম এই ইলমের হিসাব মিলিয়ে দাও। আমি আল্লাহ তোমাকে ইলম দিলাম, এই ইলম দিয়া সর্বোচ্চ ডিগ্রি অর্জন করা সম্ভব হয়েছে, ব্যবসা বাণিজ্য করা সম্ভব হয়েছে, অনেক বড় কিছু হওয়া সম্ভব হয়েছে, কিন্তু আল্লাহর দ্বীনকে জানার সুযোগ হয়নি, কোরআন জানার সুযোগ হয়নি। সেদিন কিন্তু আল্লাহ তাআলা হিসাব মিলিয়ে চাইবেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? না, কেউ পারবো না। এজন্য অতীতে যা ঘটে গেছে আমরা তওবা করি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আর সামনের সময় যেটুকু আছে, যার যেখানে দায়িত্ব আছে, এই দায়িত্বকে ইবাদত মনে করে আমরা আগামী দিনে কাজ পরিচালনা করার একটা চিন্তা করি, সুযোগ করি। তাহলে বিতাড়িত জাহেলিয়া কুকি ঝুঁকি মারছে এখনো। আজকেও 14 নম্বর সেক্টরে ধরা খাইছে, লিফলেট বিতরণ করতে গেছে। এই মাসে নাকি তারা বিপ্লব করতে চায়। এক বিপ্লব হয়েছে, আর এক বিপ্লব করতে চায়। আমরা যদি নীরব হয়ে যাই, এখনো তো আমাদের এই গণবিপ্লবের শহীদদের রক্তের হিসাব আমরা বুঝিয়ে পাইনি। আহত যারা মেডিকেলে কাতরাচ্ছে তাদের চিকিৎসা এখনো হয়নি। আমরা এটিএম আজহার ভাইকে এখনো মুক্ত করতে পারিনি। আমাদের যাদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে, আমরা তাদের খেসারত এখনো বুঝিয়ে পাইনি সরকারের থেকে। এই সমস্ত হিসাব নিকাশ কড়াই গন্ডায় বুঝিয়ে নিতে হবে। এই জন্য
জন্য আল্লাহর দ্বীনের কাজ, ইউনিটের দায়িত্ব, যার উপর যে দায়িত্ব আছে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, কোনো সুযোগ নাই। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের সে কাজ করার তৌফিক দান করুন। এই কামনা করে, আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমার কথা শেষ করছি। ওয়াখিরিদা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।